আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো লামডিংয়ে দ্বিতীয় দিন সকাল সকাল চান টান সেরে চলে আসলাম পুজো দিতে। এসে দেখলাম এতটা ভিড়, এতটা লোকের ভিড়, মানে আমি অনুমানই করতে পারিনি যে এতটা ভিড়ও হতে পারে মন্দিরে পূজা দেওয়ার জন্য। জানো তো, সকাল 5টার থেকে নাকি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি আসছি সব থেকে লাড্ডা গুড্ডা 11টার সময় আসছি। এসে দেখলাম 500-র উপরে তো লোক হবেই। যাই হোক, সব থেকে লাস্টে দাঁড়িয়েছিলাম, আর এতটা রোদ উঠে গেছিলো, মানে পুড়ে যাচ্ছিলাম। তবে খানিকক্ষণ বাদেই দেখলাম যত বেলা বাড়ছে আমার পিছনেও কিন্তু লোক অনেক বেড়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 200-250 লোক আরও বেড়ে গেল। তার মানে আমি একদম মাঝামাঝি হয়ে গেছি। তবে যাই হোক, এতটা রোদের মধ্যেও দাঁড়িয়েছিলাম যদিও বেশ ভালো লাগছিল, কারণ খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়ে যাচ্ছিল মণ্ডপের দিকে। তো মায়ের পুজো দেওয়ার জন্য একদম মানে মনটা অস্থির অস্থির হয়ে গেছিলো। তো মাসি বলছিল, এত দেরি করে যাবি, দেখবি তুই পুজো দিতে পারবি না। মনে মনে ভাবলাম, না দিতে পারলে আর কী করা যাবে, তাই না, চেষ্টা তো করে দেখি। তাই তো পূজার সমস্ত সামগ্রী নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে। দেখো কতটা ভিড় হয়েছে। যাই হোক, আস্তে আস্তে কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এইবার মানে পুজোটাতে বলে কমই ভিড় হয়েছে, কারণ মানে ভোটের জন্য পুজোটা আগে হয়ে গেছে, মেলাটা কিন্তু পরে হয়েছে। অন্যান্য বার নাকি আরও অনেকটাই ভিড় হয়। তো সেই ভিড় একসময় নিশ্চয়ই দেখতে আসবো। তো শুধু যে এই শহরের লোকাল লোকই থাকে তা না, কিন্তু সারা মানে রাজ্যে, আসাম রাজ্যের তো বিভিন্ন প্রান্তের থেকে লোক আসে, বিভিন্ন মানসিক মানে করে আর কি। মানুষে বাচ্চা কাচ্চাদের জন্য মানসিক করে, নিজেদের জন্য মানসিক করে, সব কিছুর পুজোই কিন্তু এই সময় দিতে আসে। আর বিশেষ করে শনিবার মঙ্গলবার পড়লে আরও একটু ভিড় হয়। তো আমরা যেদিন গেছিলাম মঙ্গলবারই ছিল। তো দেখো, রোদের তাপ যেন আর সহ্য হইতেছিল না, অনেকেই কিন্তু ছাতা নিয়ে আসে। আমি অবশেষে সানগ্লাস পরে নিলাম। তো দেখো, এবার মণ্ডপে ঢুকে পড়েছি, মানে গেটের থেকেই অল্প দূরেই মণ্ডপ করা ছিল। তারপর দেখো, এইবার মন্দিরে কিন্তু প্রবেশ করে গেছি। তো ভিড় যত মানে বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। ভাবছিলাম যে সবাই যদি 5টার থেকেই লাইনে আছে তবে তো ভিড়টা কমতে হবে, কিন্তু তা না, মানে যত বেলা বাড়ছে তত লোকের ভিড় বাড়ছে। তো দেখো, তো এই যে এইখানে কিন্তু মানে মায়ের পুজো হয় না, জানো তো। প্রথমে হ্যাঁ, এখানে একটা গাছ আছে, এই গাছটাকে আমরা তো ফণী মনসা গাছ বলি, তোমরা বা কী বলো আমাকে একটু কমেন্টে জানাবে। এই গাছটাতেই মানে মা রূপে পুজো করা হয়। দেখো, এখানে যে গাছটা আছে, সবাই এখানে চুন্নি বেঁধে দিচ্ছে, শাখা পলা পরিয়ে দিচ্ছে, দুধ দিচ্ছে, ফুল, মানে যাবতীয় পূজার যা সামগ্রী নিয়ে আসছিলাম সব কিছুই এই গাছটার মধ্যেই আমরা দিয়ে দিলাম, বা এই গাছটাকেই আমরা মা রূপে পূজা করলাম। দেখো, সবাই সিঁদুরও পর্যন্ত পরিয়ে দিচ্ছে। কি ভালো লাগছে যে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। দুধ দিচ্ছে, ফুল দিচ্ছে, দুব্বা, ধান দুব্বা। তারপরে সব থেকে ভালো লাগলো কি, মানে তোমার শাখায় শাখায় দেখলাম শাখা পলাও পরানো রয়েছে। তো সত্যি খুব ভালো লাগলো। দেখো আমাদের কতটা আস্থা, তাই না বলো।